সময় আসছে ওই দিলীপ ঘোষ বারবার হুঙ্কার দিচ্ছে আমাদের এনআরসি করে ভারতবর্ষ থেকে তাড়াতে চায়। আমাদের পাঠিয়ে দেবে পাকিস্তান, আমাদের পাঠিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু আমাদের বক্তব্য এর নাম হিন্দুস্তান, এখানে আমাদের জন্মস্থান, এখানেই হবে আমাদের কবরস্থান। আমরা যাব না পাকিস্তান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের থেকে 47 নেই, কামান নেই, বোম নেই, পেটো বোম নেই। তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের সেই রকম ভাবে তৈরি হওয়ার প্রয়োজন আছে না নাই? তাহলে কি নিয়ে তৈরি হবে? এখন বলবেন হুজুর সেটা আপনারাই বলেন। তৈরি হতে গেলে আপনাকে আমাকে আমি এতগুলো মানুষের সামনে ওপেন ক্যামেরায় আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদেরকে তৈরি হতে গেলে AK-47 লাগবে না, কামাল লাগবে না, বোম লাগবে না। আমাদের ঈমান নামক যে জায়গাটা আছে সেটাকে মজবুত করে তৈরি করতে হবে। কথা ঠিক কিনা? যদি বলেন কেমন, একটু বুঝে নেন। এই এলাকার মানুষের আজমিরে যাওয়ার একটা নেশা আছে, এই কথা ঠিক না ভুল? কুরবানির পরে পরেই আজমিরের গাড়ি হয় না? চন্দ্রেশ্বর, বোদরা, জাউলগাছি, ছায়াটি, এই এলাকা জুড়ে একটা গাড়ি হয়। সে হজে যাওয়ার মতো লোক দাওয়াত করে কুটুম খাইয়ে খাইয়ে দিয়ে যায়, যেন মনে হয় হজে যাচ্ছে। তো দিল্লির বাদশা শাহজাহান মানুষটা মারা গেছে, তার কবর আজও পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না নাই? আছে। তাহলে দিল্লির বাদশা শাহজাহান মারা গেছে, তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে। আর আমরা জ্যান্ত মুসলমান, সুযোগ পেলেই বিজেপি আমাদের গলা ধাক্কা দিচ্ছে। তাহলে আমরা জ্যান্ত থেকেও মরণের মতো হয়ে আছি না নাই? দাও চা দিয়ে দাও, যে 2 কাপ খেতে চাই 2 কাপ দিয়ে দেবে, সমস্যা নেই। এই আবার নরেন্দ্র মোদী হওয়ার রিস্ক নেবে না তো? দেখো দাও, চা দিচ্ছ, দাও। ওর মনে মনে করছে চা যখন হাতে করেছি কেটলি মন্ত্রী হয়েই ছাড়বে নাকি? দাও, আমি বলছি কথা, চা দিক, অসুবিধা নেই। আমি আজকের ইচ্ছা আছে ইনশাআল্লাহ ঘুমোতে দেবো না। আল্লাহ যদি বলায় ঘুম চলে যাবে। প্রথম চাটা খাইয়ে একটু গরম করে নি, তারপরে দেখছি কতদূর কি করা যায়। তবে নতুন করে যারা আসবে দূরে না বসে কাছাকাছি। আচ্ছা আজকে কুটুম এসেছে নাকি? ঘুরছে তো? ও আল্লাহ, যদি বলি অসুবিধা আছে নাকি? আচ্ছা বেশি করে বলবো তো? তোমরা যদি চাঙ্গা থাকো আমার বলতে অসুবিধা নেই। চাঙ্গা তো? ঠিক আছে। যে সমস্ত কুটুম এসে খেয়ে শুয়ে আছে, আচ্ছা ওরা কি মানুষের জাত বলে মনে হয়? দিচ্ছি দিচ্ছি, ও যা দেবো বাপের কালে শুনি। আসলে বলা যায় কি ব্যাপার জানেন? কদিন আগে হেজবুল্লাহ ভাইও সেই জলসায় ছিল, আমিও ছিলাম। তা উনি নেমেছে, আমি উঠেছি। আমি জলসা করে নেমে যাচ্ছি, আমার ড্রাইভার দেখে কাঁপছিলাম, কি হয়েছে? বলছে ওই লোকটা গাড়ি ইট মারবে বলে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ কে ডাক? আমি জানি হালকা বয়সের ছেলে হলে দেবো এক টেনে চট। তাই ডাকার পরে দেখছি বয়স প্রায় 55 ধাক্কা। তা আমি দেখলাম ওর, আমি গলা ধরলাম, চাগিয়ে নিতে পারো, সব মিলিয়ে 40 কেজি ওজন হবে। তাই বললাম কি হয়েছে, তুমি নিয়ে ঘুরছো? বলছো তুমি এমন অস করেছো আমার জামাই মেয়ে না খেয়ে রাগ করে চলে গেছে। তার মানে আমি এই কুটুমদের উল্টো পাল্টা বলি, তার কারণ হলো কিছু কুটুমাতে এত ছেঁচড়া না, ও শালারা শুধু গিলতেই আসে, ওরা ওয়াজ শুনতে আসে না। তাই ও যে এত ছেঁচড়া কুটুম। আচ্ছা দাওয়াত করার সময় কেউ ওদের খাওয়ার জন্য বলে? বলো ভাই 24শে মার্চ আমাদের সেই সভা মনে আছে তো? ওবু আসবে কিন্তু, ও ভাই আসবে। আর ও কুটুম এমন ছেঁচড়া, জলসার খবর শুনে আসবে, কিন্তু ওয়াজ না শুনে এসেই বলবে শরীরটা খুব খারাপ, কলেরা হয়েছে। কলেরা যখন হয়েছে তা তখন এই জায়গায় তোমার যখন শরীর খারাপ, তুমি এলে কেন জলসায়? জামাই হোক, শালা হোক, সম্বন্ধী হোক, আত্মীয় স্বজন হোক,
বোনাই হোক যেই হোক, জলসা উপলক্ষে দাওয়াত করেছি। আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, শরীর যতক্ষণ টানবে, জলসার যে একটা হক আছে, সেই হকটুকু অন্তত বসে আধা ঘন্টা হলেও হক আদায় না করে ও মানুষের বাচ্চা গেলে কি করে? এটুকু আপনাকে ফলো রাখতেই হবে। কারণ আমি দেখেছি শাকসারের মেলা যখন হয় তখন কুটুমদের ডেকে ডেকে খাওয়াতে হয়, কিন্তু জলসার দিন খাট ছেড়ে নড়ে না। মেলা হলে খেলা হলে তখন খাটে শোয়ার লোক খুঁজে পাওয়া যায় না, আর জলসার দিন খাট ছেড়ে নড়ে না। কোন কারণে? আর বাড়িওয়ালা নাই বলতে পারে না যে তুমি খেয়েছো এবার জলসার দিকে যাও, কিন্তু কুটুম যে তার তো একটু বিবেক থাকার দরকার যে আমি এসেছি জলসা উপলক্ষে, আমি আধা ঘন্টা জলসা না শুনে গিলি করল লজ্জায়। এটুকু ভাবার প্রয়োজন। অন্তত যারা সেই সন্ধ্যা থেকে শুয়ে আছে মা বোনেরা গিয়ে ডেকে দাও, অন্তত পেশাব করে গিয়ে শুক, তা না হলে আবার খাট খাট সব নোংরা হয়ে যাবে। কারণ দাওয়াত করার সময় হুঁশ থাকে না, দাওয়াত যখন করে দাও আর দুটো খাওয়া দাওয়ার পরে শোয়ার কথা, জলসা শোনার কথা তখন বলতে হয় না ভাই আমার কথা টক টক লাগবে, সবার ভালো লাগবে না, আর সবার ভালো লাগার দরকারও নেই। আমি একটু বেশি বুঝি বলে আমার ডেকে এনেছে, তাতে সমস্যা আমি আমার কিছু নেই। তার কারণ আমি ওসব কিছু পরোয়া করি না। আমার ওয়াজ শুনে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে ওটা আমি দেখি না। আমি দেখি আমার বিবেকের কাছে এই যে কথাটা আমি বলছি কতটা ঠিক আর কতটা ভুল। কারণ যারা জলসা দিচ্ছে এদেরও নিয়তের গন্ডগোল, আমরা যারা সভা করছি আমাদেরও নিয়তের গন্ডগোল। আমরা টাকা ছাড়া আসি না, আমরা 500 টাকা কম দিলে আবার কিয়ামতে দাবি করছি। আমরা টাকা ছাড়া আসি না। আর কমিটি এদেরও নিয়ত খারাপ, এরা বলছে এমন বক্তা আনবো না যেন বিশাল ডায়লগ দেয়, লোক যেন বসার জায়গা না হয়। এদের এই নিয়তের গন্ডগোল। আমরা বক্তা, আমরা একদম 500 টাকা কম দিলে আমরা রেগে একদম তেলে বেগুনি হয়ে যাচ্ছে, আর আবার বলে যাচ্ছি কিয়ামতে বুঝে নেব। যার জন্য আজকের জলসায় কোনো পরিবর্তন নেই। পচা কাঁঠাল মুচি খদ্দের, যেমন কমিটি তেমন বক্তা। কারণ যারা প্রকৃতপক্ষে আজকে জলসা দিচ্ছে এরা জলসা উপলক্ষে 1 মাস ধরে পরিশ্রম করেছে। এদের বলো নামাজের দোয়া দরুদ মুখস্থ করার জন্য বক্তব্যে বসবে না, কিন্তু জলসা দেবে। বাপ মার ভাত দেয় না, জলসা দিচ্ছে। বন্ধন করছে, জলসা দিচ্ছে। যদি বলো সুদ খাওয়া ছেড়ে দাও, বলে হুজুর চেষ্টায় আছে, লাভটা কি? ও গো আল্লাহর বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জলসা কমিটিদের ফ্যাশন হয়ে গেছে বক্তা চয়েস করে করে বক্তব্য দেওয়ানো। কোরআন হাদিস সব বক্তা বলে, সব বক্তার বক্তব্য শুনতে চায় না। যারা মার্কেটে টপ র্যাঙ্কের জায়গায় আছে তাদেরকে খুঁজে খুঁজে আনতে যায়। তার কারণ হলো একটা, লোক বেশি হবে, লোক বেশি হবে। কিন্তু আজকে যারা জলসা কমিটি, এর মধ্যে 12 আনা ছেলে হলো বেনামাজি, 12 আনা ছেলে বেনামাজি। যে কটা বিবাহিত ছেলে আছে, 10 জন যদি বিবাহিত ছেলে হয়, তার মধ্যে 8 জনের বউ বন্ধনের সাথে যুক্ত আছে, 8 জনের বউ বন্ধনের সাথে যুক্ত আছে। বছরে একদিনকে জলসা দেয়, আমাদের দাওয়াত করে। দাওয়াত করার পরে বলে হুজুর খাও খাও। যদি বলি খাবো না, বলে কিসের জন্য? বলছি আমার পেট হয়ে গেছে খাজা বাবার পেট, আমার পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না। তখন কমিটির ছেলেরা বলছে হুজুর চর্বি বাদে সলিড দেবো, মাছের ঝোল, গোশত তরকারি, গরুর গোশত, মুরগির গোশত, ডাল, ডিম, বেগুন, আপনার সব কিছু দিচ্ছে, আমরা খাবো না। কমিটির ছেলেরা শোনে না, জোর করে করে দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে তারপরেই দিচ্ছে আঙুর, আপেল, বেদানা, একটাও কিচ্ছু বাদ দিচ্ছি না। কমিটির কাছে আমার জিজ্ঞাসা, আজকের আমাকে যেমন জামাই যত্ন করে খাওয়াচ্ছ, তোমার বিধবা মাটাকে পাশে বসিয়ে তুমি কবে গালে তুলে তুলে খাইয়েছো?
তোমার বিধবা মাটাকে চামচ দিয়ে কবে তুমি চামচ তুলে তুলে খাইয়েছো। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সাদ্দামকে খাওয়াচ্ছ, তার কারণ তুমি দয়ার জান্নাত নেওয়ার জন্য সাদ্দামকে খাওয়াচ্ছ, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। কিন্তু এতটুকু তুমি মনে রেখে দাও, তোমার বুড়ো মাটাকে তুমি খেতে দাও না, বুড়ো বাপটাকে খেতে দাও না, কিন্তু সাদ্দামকে খেতে দিচ্ছ। তেলওয়ালা মাথায় তেল দেবে, উক্কো মাথায় পানি দেবে, তেলওয়ালা মাথায় তেল দেবে, শুকনো মাথায় পানি দেবে। কানার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন হয় না, ব্যাঙের তেমন সর্দি কাশি হয় না। তোমাদেরও কোনো শান্তি আসতে পারে না, তোমাদেরও কোনো সুখ আসতে পারে না। যদি খাওয়াতে হয়, প্রথম খাওয়াতে হবে গর্ভধারিণী মাকে। খাওয়াতে যদি হয়, প্রথম খাওয়াতে হবে বুড়ো বাপটাকে। বাপের মুখে দাড়ি থাক না থাক, মায়া নামাজ পড়ুক আর না পড়ুক, ওই বাপ আর মা প্রথম নম্বর খাওয়ার হকদার হলো তারা। আজকে যত ছেলে জলসা কমিটি আছে সার্ভে করুন, এরা মুখে দাবি করে সিলসিলায়ে ফুরফুরা শরীফ আমরা 12 আনা চিটিংবাজ। যদি বলেন কি করে প্রমাণ নেবেন, প্রমাণ না দিতে পারলে 8 লাখ টাকার একটা গাড়ি আছে দিয়ে চলে যাব। ওয়ান রেকর্ড ক্যামেরা হচ্ছে, একটা তথ্য ভুল বলে প্রমাণ করে দেন। বক্তারা বলতে পারে, বক্তারা বলে না, বললে দ্বিতীয় বছর আর দাওয়াত করবে না, তাই বলে না। আর আমি সাদ্দাম, আমি ওসব পরোয়া করি না। তার কারণ এতটুকু জানি, 2 ঘন্টার জন্য আমি আমার আখিরাত নষ্ট করতে চাই না। যদি বলেন প্রমাণ, চলুন প্রমাণটা নিয়ে নেন। আচ্ছা, দাদা হুজুর পীর কেবলা আখিরি জোহর পড়ার কথা বলেছে না বলেনি? তাড়াতাড়ি বলেন। বলেছে তো। শুক্রবারে 2 রাকাত নামাজ হয়ে যাওয়ার পর আর চ্যাংড়া ছেলেদের মসজিদে খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা তো দাবি করছি ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হেজবুল্লাহ জিন্দাবাদ, আর দাদা হুজুরের আদর্শ মৃত্যুবাদ। কারণ 2 রাকাতের খরিদ্দার যখন আমরা 2 রাকাত, তাহলে দাদা হুজুর বলছে আখিরি জোহর পড়ো। হানাফি মাযহাব অনুযায়ী আখিরি জোহর পড়ার কথা বলা হয়েছে। তাহলে আখিরি জোহর না পড়ে দাদা হুজুর জিন্দাবাদ দিলে লাভ হবে বলে মনে হয়? নাম্বার 2, এটা মনে করুন দাদা হুজুরের মাজার, জিয়ারত করতেই ঢুকছি, জিয়ারত হয়ে যাওয়ার পর পিছনটা মাজারের দিকে দিই না সামনের দিকটা মাজারের দিকে দিয়ে পিছন ঘুরে বার হই? কোনটা? সামনের দিকটা মাজারের দিকে রেখে পিছন ঘুরে বার হই। কেন? আদবের জন্য। এবার বলুন, তাহলে দাদা হুজুর পীর কেবলা আমাদের পীর, জামানার মুজাদ্দিদ, আমরা তাকে মানি। কিন্তু দাদা হুজুর পীর কেবলার আওলাদ সুলতানুল ওয়াজিদ আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা মানি কি মানি না? হুজুর কেবলা বলেছেন আল্লাহ এবং রাসূলের পরের স্থান বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। তাহলে যারা বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, দাদা হুজুরের মাজারে জিয়ারত করে আদবের জন্য পিছনটা ওদিকে দেয় না, তারা সত্যিকারের দাদা হুজুরের ভক্ত না চিটিংবাজ? মাথায় ঢুকছে কথা? এ কথা ভোরে বেলা অজ নয়, এগুলো সন্ধ্যাবেলার অজ। কিন্তু ভোরের বেলা যখন সুযোগ পেয়েছি, ঝোপ বুঝে কোপ না মানলে হবে না, 2-4টে দেওয়ার দরকার। অন্তত বুঝুক যে হ্যাঁ 14 নম্বর হারাম খোলের দলে আছি। তাহলে আমরা এদিকে বাপমার ভাত দেবো না, বছরে 4 বার ফুরফুরা শরীফে যাব, দাদা হুজুরের মাজার জিয়ারত করব, আর ওই বুড়ো বাপ আর মায়ের কবরের ধারে বড় বড় ডিজে বাজিয়ে পিকনিক করব। বাপ মা অসুস্থ, ডাক্তার দেখাতে পারছেন না, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বাতের ব্যথায় ভুগছে, তাদের ডাক্তার দেখানোর টাকা দিই না, অথচ 20,000 টাকা খরচা করে আজমির শরীফে বেড়াতে যাচ্ছে, জিয়ারত করতে যাচ্ছে। এরকম পাকা ডিজিটাল মার্কা শয়তান আছে না নাই? বক্তব্য হলো এই, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি সাদ্দাম হোসেন বলে যাচ্ছি, কথা রেকর্ড হচ্ছে, মিলিয়ে নেবেন। যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, এরা যেন ফুরফুরা শরীফে না যায়।
যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, এরা যেন ফুরফুরা শরীফে না যায়। কারণ আমার আপনার পীর মুর্শিদ সুলতানুল ওয়াজিদ আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চামড়ার জবানে বলেছেন, আল্লাহ এবং রাসূলের পরের স্থান হলো বাপ আর মা, তারপরে যত পীর আছে তাদের স্থান। কিন্তু বাপের ভাত দেব না, মায়ের ভাত দেব না। ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাব, আজমির শরীফে জিয়ারত করতে যাব, ভুটিয়ারির মাজারে গিয়ে শুক্রবারের নামাজ পড়তে যাব। আমার আপনার জীবনে কোনো লাভ হতে পারে না, কোনো লাভ হতে পারে না। এমন ছেলে আছে 10 বছর জলসা কমিটি সেক্রেটারি, এখনো পর্যন্ত বোতল টানে, এরকম ছেলে আছে না নাই? 10 বছর জলসা সেক্রেটারি, জলসার ক্যাশিয়ার, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এখনো পর্যন্ত এখানে জলসা সেক্রেটারি, অন্য জায়গায় মেলা সেক্রেটারি, এখানে জলসার ক্যাশিয়ার, অন্য জায়গায় মেলা কমিটির ক্যাশিয়ার, এখানে জলসার ক্যাশিয়ার, ওর বউ বোনের ক্যাশিয়ার। আজকে জলসা উপলক্ষে যে সমস্ত কমিটির ছেলেরা আছে, এমনও ছেলে আছে যারা আজকে জলসা উপলক্ষে কমিটির নাম রেখে বাড়িতে গিয়ে সুস্থ শরীরে শুয়ে পড়েছে, শরীর টানছে না, গতরে পাঁচ পড়েছে, ওরা শরীর টানছে না। কিন্তু যখন সাকসারের মেলা হয় তখন টিকিট কেটে সেখানে ভিড় করার ঝামেলা হয়। আজকের গ্রামে ওরা সভা দিয়ে ওরা নিজেরাই আপন জায়গা দখল করে শুয়েছে। না 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 না, ওই ছেলেদের বলবো তোমাদের জলসা দেওয়ার দরকার হবে না, প্রয়োজনে জলসা বন্ধ করে দিয়ে বাপ্পা সেবা যত্নই নিতে হয়। কারণ দুনিয়ার বুকে সব চাইতে যদি বড় পীর থাকতে হয় সেটা হলো তোমার জন্য তোমার মা, তোমার জন্য তোমার বাপ, আমার জন্য আমার বাপ, আমার জন্য আমার মা। এর থেকে কোনো বড় পীর থাকতে পারে না। যারা বাপ্পাকে ভাত দেয় না, একটা জলসা কেন, একটা সাদ্দাম কেন, খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়ায় করে নিয়ে এসে 30,000 টাকা কেন, 1 লাখ টাকা প্রতিদিন দিয়ে যদি জলসা করায়, তারপরেও ওর সংসারে সুখ হবে না, ওর ব্যবসায় উন্নতি হবে না। দেখবেন টাকা থাকবে, বিল্ডিং থাকবে, বালাখানা থাকবে, কিন্তু ওর বউ অন্য জায়গায় লাইন করবে, ওর বউ অন্য পরপুরুষের সাথে হাসি খুশি ব্যস্ত থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত থাকবে না, বিল্ডিং বালাখানায় শুয়ে থাকবে, মনে শান্তি খুঁজে পাবে না। এটা হলো বাস্তব থিওরি। দেখবেন আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালিয়ে চলে যেত, এখন দু ছেলের মায়েরা পালিয়ে যাচ্ছে। আগে আইবুড়ো মেয়েরা চলে যেত, এখন দু ছেলের মায়েরা চলে যাচ্ছে। আগে আইবুড়ো মেয়েরা ফোন করত, এখন এক ছেলের মায়েরা ফোন করছে। এর কারণটা কোন জায়গায়? সর্ষের ভিতরে ভূত ঢুকেছে, ওই সর্ষে থেকে ভূত তাড়ানো সহজ নয়। আজকের এই জায়গায় বসে তওবাতান নাসুয়া করে নেন, তওবাতান নাসুয়া করে এই কমিটিকে দায়িত্ব নিতে হবে। এই কমিটিকে দায়িত্ব নিয়ে মক্তব পরিচালনা করতে হবে, মক্তব পরিচালনা করতে হবে। গ্রামের বাচ্চারা সকাল বিকাল যে কোনো একটা টাইম পড়বে। গ্রামের বাচ্চা যারা যুবক ছেলেরা রাত্রে 8টার পর আধ ঘন্টা করে মক্তবে বসে বসে নামাজের দোয়া দরুদ সূরা কালাম যদি শিক্ষা অর্জন করতে পারে তাহলে জলসা দিয়ে লাভ হবে। কারণ এমনও ছেলে আছে জলসা কমিটি ওদিকে নিয়ে গিয়ে চেক করুন না পাক, 2 বছর বগলে চুল কাটে না এমন ছেলে আছে, 6 মাস বগলে চুল কাটে না, পেচ্ছাপ করে পানি নেয় না, আজকে জলসার দিনও না পাক। এমনও ছেলে আছে মসজিদে ঢুকতে পারবে না। বলবেন হুজুর কেন? ক্যানিং টু শিয়ালদা ট্রেন কারার বাপ গেলে সম্পত্তি নয়, সবাই ওঠার অধিকার আছে, কিন্তু টিকিট না থাকলে টিটি গলা ধাক্কা দিতে পারে না, পারে না। মসজিদটা সবাই উঠতে পারবে, কিন্তু টিকিট না থাকলে গলা ধাক্কা দিতে হবে। গলা ধাক্কাটা দেবে কে? আমাদের মতো ইমাম যারা, তারা দিতে পারবে না। তার কারণ যার নেই কোনো গতি সেই কোন ইমামতি। ইমাম মানে গ্রামের নেতা নয়, ইমাম মানে এখন চাকর। মেম্বার আর প্রধান তার কথার মূল্য আছে, কিন্তু মসজিদের ইমামের কথার কোনো মূল্য নেই। মেম্বার যে কথা বলে সে কথা মানুষ শোনে, প্রধান যে কথা বলে সে কথা মানুষ শোনে, কিন্তু জুম্মার দিন ইমাম যে কথা বলে তার কথায় মানুষ গুরুত্ব দেয় না। কথা ঠিক না? তাহলে ইমাম বলতে পারে না
আমি মঞ্চের বক্তা, আমি বলতে পারি না, তার কারণ আমার 10,000 টাকার কান্না আলাদা, 12,000 টাকার কান্না আলাদা, 8,000 টাকার কান্না আলাদা, 6,000 টাকার কান্না আলাদা। মাল যত বেশি পাবো আমি কান্নার সুদ তত বেশি দেবো। আমিও সঠিক কথা বলতে পারছি না। আমি মঞ্চের বক্তা, আমার সাথে আর যোগের পার্থক্যটা কি? যোগ যখন রক্ত খায় দেখে খায় না গরুর খাচ্ছে কি শরীর খাচ্ছে, যোগ শুধু চায় রক্ত। আমরা মঞ্চের বক্তা সেজেছি, আমরা অন্য কিচ্ছু দেখি না, গরিব বড় লোক, মাদ্রাসা জলসা, মসজিদে জলসা, আমরা শুধুমাত্র চিনিছি টাকা। যোগের সাথে একটা পার্থক্য নেই। আর সেই জায়গাটা আজকের এই জায়গায় বসে কমিটির ছেলেদের শপথ করতে হবে, হয় আগামী বছর জলসা বন্ধ করে দেব, আর যদি জলসা দিতে হয় তাহলে এই কমিটির দ্বারা কমিটির 10টা ছেলে মিলে আগামী কাল থেকে মক্তব পরিচালনার ব্যবস্থা নিতে হবে। বলো পারবে? আগে সেইটা নিয়ে যেটা ঠিক করো। কে বলেছে জলসা দিতে? বক্তারা উচিত কথাটা বলে দিচ্ছে না, শিখিয়ে দিচ্ছে না। আমি হাত তুলে কাঁদবো, আল্লাহ এর মুরব্বির জান্নাতে দাও, এর ময় মুরব্বির জান্নাতে দাও। তুমি না পাক থাকবে আর আমি শুধু কাঁদবো, লাভ কি হবে? হ্যাঁ, আমি রাজমিস্ত্রি, আমি হেড মিস্ত্রি, আমি যে লেবার নেবো, সেই লেবার যে মশলাটা মাখাবে, সিমেন্টের সাথে যদি কাদা চলে যায়, ওই সিমেন্ট ভালো জমবে বলে মনে হয়? তাহলে কাদা বা মাটি থাকলে জমবে না, তার জন্য কি করে? আগে ইট বিছিয়ে দেয়, দিয়ে তার উপরে বালি, তার উপরে সিমেন্ট, তারপরে পানি দেয়। কেন? যাতে মাটির সাথে যেন বালি সিমেন্টের কোনো সম্পর্ক না থাকে। এটা যদি বাস্তব থিওরি হয়, তুমি নাপাক থাকবে, তুমি নাপাক থাকবে, আর আমি তোমার পাপার জন্য এসে কাঁদবো, জীবনে খোদার দরবারে পৌঁছাবে। এই জায়গাটা তৈরি করবে কবে? আজ 10 বছর সভা দিচ্ছ, 12 বছর সভা দিচ্ছে, এই ভুলটা তোমাদের কোনো বক্তা বলছে না? বলো আজকের এই জায়গায় বসে শপথ নাও তো আগামী বছর জলসা হোক আর না হোক, আগামী কাল থেকে পরিকল্পনা করে আগাতে হবে যে আমরা এই কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নিচ্ছি, আগামী কাল থেকে আলোচনা করে করে 2-10 দিনের মধ্যে একটা পড়া রেডি করব। ব্যবসা করি, চাষ করি, যা করি করব। আমার বাপ মরে যাবে, আমার বাপের কবরের পাশে আমি হাত তুলে দোয়া করতে পারবো, সেই শিক্ষাটুকু আপনার আমার জীবনে প্রয়োজন আছে না নাই? আমার দাদু দাদির জন্য আমি হাত তুলে কাঁদবো, সেই হাত তুলে কাঁদা শিখতে গেলে সেই শিক্ষাটা ওটা অন্য জায়গায় হয় না। ওইটা শিখতে গেলে আপনাকে মসজিদের ইমামের কাছে যেতে হবে। সেই জায়গায় যাওয়ার জন্য কমিটির 4টে ছেলে হাত তোলো, পরিকল্পনা তোমরা করে আগাবে, তাহলে আমার আশা সার্থক হবে। অন্য বক্তাদের সাথে আমাকে তুলনা করবে না। আমি যেখানে যাই নিশ্চয়ই দেখেছেন, 2টো হলেও ছেলে পরিবর্তন নিয়ত করে তারপরে বাড়ি যাই। আজকে ইনশাআল্লাহ এখানে দোয়ার আগে 2টো পরিবর্তন হবে, আমি বলছি, আপনি মিলিয়ে দেখে নেবেন, তারপরে আমি উঠবো এখান থেকে। আছেন কোন আল্লাহর বান্দা? বলেন। কমিটির ছেলে, যা বুকে বেজওয়ালা ছেলে 4 জন হাত তোলো, যে আগামী কাল থেকে আমরা পরিকল্পনা করে 2-5 দিনের মধ্যে আমরা রেডি করে আগাবো। বলো কি আছে? হাত তোলো। আরে আব্দুর রহিম কেন? তুমি আগে হাত তোলো না, তারপর আব্দুর রহিম কোথায় আছে দেখবো। মাদ্রাসা, সেই মাদ্রাসায় যাবে। কারা যায়? তোমরা যাও? বড়রা যায়? আমি তো বড়দের কথা বলছি, বাচ্চাদের কথা বলিনি তো। বাচ্চারা তো মক্তবে যাবে, বড়দের যাওয়ার কথা বলছি তো। রাত্রে 8টার পর কাজ কাম ছেড়ে এশা নামাজের পর আধ ঘন্টা করে বসতে হবে। বলো পারবে? বলছে গ্রামে তবলিগ এলি কুচে দেবো, ঢুকতে দেবো না। কেন? তবলিগ ও দাদা হুজুরের মতের বাইরে। আলহামদুলিল্লাহ, আমিও মানলাম, আমিও জানি দাদা হুজুরকে শিখতে মানা করেছে। তাহলে তবলিগরা এ গ্রামে ও গ্রামে গিয়ে শেখাচ্ছে, তাদের মতের সাথে আমাদের ফুরফুরা সিলসিলার মত মিলছে না। তাহলে আমরা ওদের মতে না শিখে আমাদের গ্রামের মাদ্রাসা, যে মক্তব আছে, মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার হাফেজ ইমাম সাহেবের কাছে বসে রাত্রে আধ ঘন্টা করে শিখলে অসুবিধা নেই। শিখবে না, শুধু ঠেলে যাবে। বলো, যুবকদের আগিয়ে যেতে হবে।
তাতে আমার তবলিগ বলো আর পাবলিক বলো, যা বলো বলবো, জলসা পাগল সেরে যাবে। বছরে একবার বিশাল আয়োজন করে লোক কুটুম বলে বলছে জলসা হচ্ছে না, জলসা হচ্ছে না। 12 মাসে 13 পার্বণ, যারা ঠাকুর গড়ে তারা ডোবায় না, যারা সভা দেয় তারা আমল করে না। লাভটা কি হবে? দেখেছো 1 লাখ টাকা খরচা করে সভা দেবে, নেওয়ার পর বলবে হুজুর কালেকশন ভালো হয়নি, হুজুর কালেকশন ভালো হয়নি। আরে আমি তোমরা এই নিয়তটা যদি করে আগামী কাল থেকে আগিয়ে যেতে পারো, আমি 1000 টাকা তোমাদের জলসায় দান করে বাড়ি দেব। বলো হাত তোলো দেখি, তাহলে জলসা দেওয়া সার্থক হবে। তা না হলে মানুষকে ধোঁকা দেওয়া হবে। এটা আমাদের দায়িত্ব। আমরা বক্তারা আপনাদের বলে বুঝিয়ে জায়গা তৈরি করতে পারি না, দুর্বলতা আমাদের। সারা বছর জলসা দিয়ে হো 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 করে মনে কর বছরে একবার জলসা দিলে নাজাত পেয়ে যাবে নাকি? আমি আগেই বলেছিলাম স্টেজে আসার আগে লোড সহ্য করতে পারো তো? হ্যাঁ বুঝু, এখন আবার চুপ করে গেছো। লও 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 দেখি। মাঠের বাইরে থেকে বহুত কিছু বলা যায়, বাস্তবে দেখো আমাদের মতো বক্তাদের আল্লাহ হাসরের ময়দানে বোবা শয়তান করে তুলবে, আর তখন মথুরাপুরের লোক জান্নাতে যাবে, আমার মতো মাল ধরা পড়বে। লোক বলে দেখেছো 12,000 টাকার ভিজি চলা হুজুর ধরা পড়ে গেছে। আমরা আপনাদের লাইন গুলো বলি না তো, 5টা বক্তা আসছে, 5টা বক্তায় যদি পরপর একই কথাই বলে, মক্তব চাই, মক্তব চাই, বড়দের শিক্ষা চাই, বড়রা যেতে হবে, বড়রা যেতে হবে, 5টা বক্তা যদি একই কথা হয়, কমিটি একটু ভাববে না? ভাববে। আমরা মনে করছি যা করে করুক, বছরে একটা শুধু সভাধিক আমাদের একবার করে দাওয়াত করুক, টাকাটা থুতুতে গুনে লোবার বাড়ি চলে যাবো, এরা জান্নাতে যাক জাহান্নামে যাক দেখার দরকার নেই। আর এই কথাগুলো আমি বলি বলে বলে কথাবার্তা ভালো না, কথাবার্তা ভালো থাকবে কি করে? তোমার কাছে যুদ্ধ কথা থাকবে। 7 মাস লকডাউন ছিল, 7 মাস যদি আমরা চেষ্টা করতাম প্রতিদিন 8 ঘন্টা করে গেলে 7 মাসে অন্তত কোরআনটা শেখা হতো কি হতো না? ব্যবসা বাণিজ্য যত বন্ধ ছিল, 7 মাস যদি 8 ঘন্টা করে যেতাম, 8 ঘন্টা করে, 1 মাসে 15 ঘন্টা, 1 মাসে 15 ঘন্টা, 2 মাসে 30 ঘন্টা, 3 মাসে 45 ঘন্টা, 4 মাসে 60 ঘন্টা। তাহলে 4 মাসে যদি 60 ঘন্টা হয়, আর 2 মাস ধরুন 30 ঘন্টা, 60 30 আপনার 80 ঘন্টা, এই 90 ঘন্টা। এই 90 ঘন্টা যদি আমরা কোরআনের পিছনে, নামাজের পিছনে, দোয়া দরুদের পিছনে সময় দিতাম, এমনও ছেলে আছে নামাজে শুক্রবার মসজিদে নিয়ত করছে, এবার কি পড়ছে? বলছে তুই যা পড়ছিস আমি তাই পড়ছি। জিজ্ঞেস করেন কি পড়ে? জানে ও আদৌ জানে কিছু? তাহলে এই জিনিসটা শিখবে কথা, বছর বছর জলসা দিলে হয়ে যাবে? এ সাহস করার হলো না যে হুজুর আমরা আগামী কাল থেকে শুরু করব। আরে আমি তো মরে যাব, আমার এই স্মৃতিগুলো থাকবে। আজ আমজাদ হোসেন মরে গেছে, বাংলার মানুষ আমজাদ হোসেনের জন্য এমনি কাঁদছে না, এই জন্য কাঁদছে আমজাদ হোসেন কিছু কাজ করে রেখে গেছে, যে কাজগুলো আজও স্মৃতি বহন করছে। সাদ্দাম চলে যাবে, সাদ্দামের স্মৃতি বহন করবে। পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায়, থেকে যায় মায়া। এই তো শানপুকুর জলসা করলাম, কটা ছেলে নামাজ পড়বে হাত দিয়ে ওয়াদা করি আসলাম, তার সারা জীবনের জন্য তো আমার কবরের সওয়াব পৌঁছাবে। আর তোমরা এখানে এইটুকু নিয়ত করতে পারছো না, মাদ্রাসা আছে, বাচ্চারা পড়ে, শুধু একটা ইনকা আমরা 4 জন 5 জন প্রথম পড়া শুরু করব, আস্তে আস্তে পাড়ার ছেলেরা যে আসে আসবে, না আসে না। কি হবে? একটু ভাবো ভাই। এই এক্ষুনি যদি মরণ হয়ে যায়, কাল সকালবেলা তো বলে দেবে অমুক টাইম জানাজা, সেই জানাজায় যাওয়ার পর তারপর তোমার আমার কি হবে? কবরে গিয়ে কি পেঁয়াজের দাম কত জিজ্ঞেস করবে, মান রাব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, তখন তো বলবে আল্লাহ কিছু বুঝতে পারি না, কিছু জানি না। আর এদিকে বলছে এই কোরআন শরীফ পড়, এই কোরআন শরীফ পড়। আরে জব বে হয়েছে 7 বছর বউ বাড়ি এসে কোরআন শরীফ পড়ে না, যেই দাদি শাশুড়ি মারা গেছে বলছে কোরআন শরীফে বস, ও সুদ দিয়ে কাঁদবে না কোরআন শরীফে বসবে? জ্যান্ত অবস্থা কোরআন শরীফ পড়ানো তাকে শেখানো হলো না, আর মরণের পর ওর পাশে কোরআন শরীফ পড়া কে বলেছে?
এটা আমাদের সমাজে একটা ফ্যাশন, মানুষ মরে গেলে কোরআন শরীফ পড়া জ্যান্ত অবস্থায়। আজকের এই সভা হচ্ছে, 1 বছর ধরে যদি পাড়ার মেয়েদের বউদের বলা হতো এই 1 খতম করে কোরআন শরীফ প্রত্যেকটা বাড়ি থেকে পড়ে দিতে হবে, 1 খতম করে আখিরি মানাজাতে সব লেসানি বক্সানো হবে, তাহলেই তো সার্থক হবে। মনে মনে করছে ভাড়া দিয়া গুন্ডা নিয়ে আসছি, ও দুমদাম করে মেরে ফেরেশতা স্বর্গে দেবে, দাদা দাদির কবরে আযাব মাফ করে দেবে নাকি? বলবে হুজুর বড্ড বেশি বেশি বলা হয়ে যাচ্ছে না, বেশি বলার জন্য এসেছি, যারা কম বলা বক্তা আর বছর দাওয়াত করবে, এবছর যখন এসছে একটু গিলে নাও। অতীত হলে অতি বাস্তব কথা বলে যাচ্ছে। কেউ বলবে না আপনাকে এরকম করে, তার কারণ বললে পিছনের ভয় আসার দাওয়াত হবে না। কিন্তু আমি ও আশা করি না, আমি জানি আমার গোটা বাংলা, বাংলার বাইরে সব জায়গায় চলছে, এদিক থেকে ধাক্কাকে আর এই দিকে যাবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানা বাপ, বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, ব্যক্তিগত কোনো রাগের কারণে বলিনি, এগুলো বলছি খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি। যখন বিছানায় মাথা দিই চোখের কোণ থেকে পানি টপ 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 করে গড়ায়, কারণ হলো একটা, এই যতগুলো মানুষ বসে আছে, চাঁদা তো শুধু আপনারা দেননি, গ্রামের আরো বিভিন্ন মানুষ চাঁদা দিয়েছে। কেউ ডাব ব্যবসা, কেউ চাল ব্যবসা, কেউ রিকশাওয়ালা, কেউ ঠেলাওয়ালা, কেউ দিন মজুর খেটে খাওয়া মানুষ, মাথার গাম পায়ে ফেলে 10 টাকা 20 টাকা করে ইনকাম করে টাকা এক জায়গায় করে 500 টাকা 1000 টাকা চাঁদা দিয়েছে। বাচ্চাদের গালে খাদ্য দেয়নি, বড় লোকরা তো বেশি চাঁদা দেয় না, বেশি গরিব মানুষরাই চাঁদা দেয়, বাচ্চাদের গালে খাদ্য দেয় না, সেই টাকা নিয়ে জলসায় চাঁদা দিচ্ছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা জলসার নামে চিটিংবাজি করছি, জলসার নামে ভণ্ডামি করছি। যদি বলেন কেমন চিটিংবাজি করছি, যে জলসায় মেলা বসানো হয় ওই জলসা খোদার দরবারে কবুল হবে না। নিঃসন্দেহে জলসার নামে চিটিংবাজি হয়, জলসার নামে ভণ্ডামি হয়। কমিটির ছেলেদের দুটো গ্রুপে ভাগ হয়, একদল লোক বলে দোকান বসাবো, আরেক দল কমিটির ছেলে বলে দোকান বসতে দেব না। এটা সব জায়গার চিত্র, আমি বলে রেখে যাচ্ছি, শুনে রেখে যান। যে গ্রামে জলসা উপলক্ষে মেলা বসতে দেয়, দোকান বসতে দেয়, ওই যারা দোকান বসানোর পক্ষে ওরা ইবলিসের কাছ থেকে টেন্ডার নিয়েছে, ইবলিস শয়তানের খেলাফতি পেয়েছে ওরা, তাই ওরা দোকান বসাতে দেয়, তাই ওরা দোকান বসাতে দেয়। যদি বলেন আপনি এত বড় কথা বলছেন, নিশ্চয়ই প্রমাণ যদি না দিতে পারি, 8 লাখ টাকার গাড়িটা দিয়ে বাড়ি যাব, বলবেন তাহলে প্রমাণ দেন। নিশ্চয়ই প্রমাণ দিচ্ছি, একটু জ্বালা করা শুরু করুক, তারপরে প্রমাণ দিচ্ছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কারণ এগুলো আমাদের বলার দায়িত্ব আর কর্তব্য, কিন্তু আমরা বলতে পারি না, শুধুমাত্র কমিটির ছেলেদের মুখের দিকে তাকিয়ে। কিন্তু বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলি একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। এ মা চাচি খালা, শুনে যাও রাতের বেলা, কানটা করবে একটু ঝালাপালা। আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলি, জীবনে অনেক কিছু শুনেছেন, অনেক জীবনে ওয়াজ শুনবেন, তবে আজকের কিছু সলিড কথা শুনে রেখে যান, যে কথাগুলো আগামীতে শুনতে পাবেন কিনা জানি না। কারণ আমি জলসা করে বাড়ি ফিরতে পারবো কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় আমার মরণ হতে পারে। আমার আব্বাজান আমজাদ হোসেন এই মাঘ মাসের 27 তারিখ ইন্তেকাল করেছিলেন। জলসা করে বাড়ি ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছিলেন, তিনি আর বাড়ি আসতে পারেননি। আমি যে বাড়ি আসতে পারবো, বাড়ি যেতে পারবো, কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ আজ মনে করে ভোরের বেলা দুটো কথা বলে রেখে যাচ্ছি। ও মায়েরা, মায়েরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলছি, অন্য কোনো কথা নয়। ইবলিস শয়তান, ইবলিস শয়তান যখন শয়তান বলে ঘোষণা পেয়ে গেল, ঘোষণা পেয়ে যাওয়ার পর আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, আমার কিছু দাবি দাবা আছে, সেগুলো তোমাকে মেনে নিতে হবে। আল্লাহ বলেছিলেন কি দাবি দাবা আছে বলো? বলছে আমার একটা দাবি হলো মানুষের দেহের ভিতরে রক্তের সাথে চলার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলল দেয়া হলো। দ্বিতীয় হলো আরেকটা হলো মানুষের যে কোনো রূপ আমাকে ধারণ করার সুযোগ দিতে হবে। আল্লাহ বলল দেয়া হলো। তারপরে বলল আল্লাহ আমাকে একটা বাজার দিতে হবে, বাজার। ইবলিস শয়তান বলল আমাকে একটা মসজিদ দিতে হবে। আল্লাহ বলল তোর জন্য
মসজিদ হলো বাজার। তারপরে বলল আল্লাহ আমাকে একটা জলসা দিতে হবে। আল্লাহ তখন বললেন তোর জন্য ধর্মসভা হলো বাজার। তাহলে বলুন বলুন বলুন, ইবলিসের মসজিদ হলো বাজার, ইবলিসের জলসা হলো ধর্মসভা হলো বাজার। তাহলে ইবলিসের কাছে যে জিনিসটা প্রিয় সেটা হলো বাজার। আর সেই জলসায় আল্লাহর জান্নাতের বাগান সাজিয়ে জলসা উপলক্ষে যারা দোকান বসানোর জন্য জায়গা দেখিয়ে দিচ্ছে, লাইটের টেনে পরিষেবা করে দিচ্ছে, দোকানদারি করার মতো জায়গা তৈরি করে দিচ্ছে, বকলমে বলতে পারি ওরা হলো ইবলিসের দালাল। ইবলিসের কাছ থেকে এজেন্সি নিয়েছে, তাই তো সেই জায়গা করে দিচ্ছে। নিঃসন্দেহে আপনাকে বকলমে এটা মানতে হবে, আপনি ইবলিসকে সাহায্য করেছেন। বাবু কি রাগ হচ্ছে নাকি? রাগ হলেও কিছু করার নেই। এগুলো আমার বলার একান্ত দায়িত্ব আর কর্তব্য। বলবেন হুজুর আপনার একা টেন্ডার? হ্যাঁ আমার একা, তার কারণ আমার কবরের জবাব পশ্চিম বাংলার অন্য কোন হুজুর বক্তা মলি সাহেবকে দেবে না, মথুরাপুরের লোক গিয়ে দেবে না। আমজাদ হোসেনের কবরের জবাব আমজাদ হোসেন দিচ্ছে, আমার কবরের জবাব আমাকে দিতে হবে। সুতরাং কে চটলো, কে রাগলো, কে ফাটলো আমার দেখার দরকার নেই। বুঝতে পারছেন? এই জায়গায় ওপেন চ্যালেঞ্জ করে আরো একটা বলে দিচ্ছি, এই ঘুম লাগছে নাকি? সব ঝিমঝিম ভাব, তার কারণ একটু গরম হচ্ছে বলে ঝিমঝিম হচ্ছে। হোক দেখি একটু নড়ে চড়ে একবার তাকবীর দাও তো, কারণ উঠেছি 50 মিনিট হয়েছে, সব 50 মিনিট এখন ঝিমঝিম করলে হবে? আমি তো চেষ্টা করছি যে 2 ঘন্টা ছাড়া আরো 2-10 মিনিট বাড়ানো যায় কিনা দেখবো। তার কারণ অন্য কিছু নয়, যদি আমার শরীর টানে আমি টানবো। তার কারণ এই যে লোক বসে আছে, এই লোক একটা লোক, একটা লোক, এর মধ্যে কিছু যুবক আছে যারা নামাজ পড়ে, যারা নামাজি। ফজরের 8 ঘন্টা 40 মিনিট আগে যদি ঘুমিয়ে পড়ে, ফজরে ওঠা বড় কঠিন হয়ে যায় না? যায় না বাবা? আর কমিটিরা এত বড় মানে মাথা মোটা ছেলে, এরা হুজুর দাওয়াত করেছে 8টা 10টা 10টা 12টা 2টো 4টে, আর নামাজগুলো কে পড়বে? মানে এরা এত পাকা পেকেছে, এদের দাবিয়ে নারী বার করার দরকার। শরীয়তের জ্ঞান নেই, শিখতে বলছি তাও হাত তোলে না, আবার জলসা। আমার মতো মৌলী সাহেবের দাওয়াত করবে না, অন্য মৌলী সাহেবের দাওয়াত করবে। যারা এহকাল পরকাল চিন্তা ভাবনা করে না তাদের দাওয়াত করবে। কারণ আমরা চিন্তা করি একটা মানুষের নামাজ যদি এক কাজা হয়ে যায়, পরে যদি কাজাটা পড়ে দেয় 2,88,000 বছর জাহান্নামে পড়তে হবে। তাহলে জলসা দেওয়া তো ফরজ নয়, জলসা দেওয়া তো ভালো কাজ, না দিলে গুনাহ হয় না। সেই একটা ভালো কাজ করতে গিয়ে 8 ঘন্টা 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা আগে জলসা শেষ করে দেবে, আর তারপরে করবে কে? আর সব হুজুরের বেলা 2 ঘন্টা 2 ঘন্টা, আমার বেলা 2.5 ঘন্টা 3 ঘন্টা। টাকা নেওয়ার সময় সবাই বেশি বেশি, সাদ্দামের বেলা কম, আর আমার বেলা বেশি যাবে। সবাইকে তো বলতে পারতে 15 মিনিট করে টানতে হবে, 10 মিনিট করে টানতে হবে, সাদ্দামও টানবে না। হুজুর টাইম বাঁধা আছে, ওই জন্য তো বলেছি মাথা মোটা ছেলে। জিনিস ভাবতে হয়, এই রকম ছেলেদের জন্য আমাদের মাথাটা গরম হয়। এমনও জলসা আমি 3.5 ঘন্টা ওয়াজ করেছি ফজরের ওয়াক্ত আসেনি বলে, কারণ ওই সময় ছেড়ে দিলে নামাজিদের নামাজ করতে হবে। সে দুঃখ এরা বুঝবে? এরা তো এখন শুধু একবার ছেড়ে দাও না, ও প্যান্ডেলওয়ালা সকালবেলা বাড়ি যাওয়ার সময় খুঁজবে, এদের পাবে না। যদি আগে টাকা মেটানো থাকে কপাল ভালো। কত জায়গায় আমার টাকা বলে হুজুর ক্যাশিয়ার ঘুমিয়ে পড়েছে, ফোন করছি ফোন তোলে না, আরে থাক চলছে। কারণ আমি একটু পরাও করি না। তো দেখি এই নামাজি মানুষগুলোর জন্য আমি নিয়ত করেছি যে ফজরের ওয়াক্ত পর্যন্ত টানতে পারি কিনা। বুঝতে পারছেন কি বলেছি? আযান পর্যন্ত না, ওয়াক্ত পর্যন্ত। ওয়াক্ত আসছে কটায় জানেন? শুনলে চোখ নীল হয়ে যাবে। 4:56। কটায়? 4:56। 4:56 যদি ওয়াক্ত আসে, উঠছি দুটোই, ক ঘন্টা হচ্ছে? 3 ঘন্টা। কই আর বক্তাদের একটু বলতে পারলেন না যদি 15 মিনিট একটু টেনে দেন ফজর পর্যন্ত অন্তত যাক। দম থাকার দরকার, আমার নয় কমিটি। ন্যায় কথা উচিত কথা সামনে বলবো। যদি আমরা সাধারণ ছেলে করে ফেলেছিলাম 15 মিনিট কি 10 মিনিট করে টানতে হবে।
কিন্তু বলে কে শুনবে, কে মানবে, কে কি করবে, মানে এইসব চিন্তা ভাবনা করতে করতে শেষ। দেখি তকবীর কেউ না গেলে আমি চেষ্টা করব যতক্ষণ আমার শরীর টানবে আমি টানবো। তাতে আপনারা রাজি আছেন? রাজি আছেন তো? আর আমার শরীর যদি টানে ইনশাআল্লাহ আমি ফজরের ওয়াক্ত পর্যন্ত ধরে রাখার চেষ্টা করব। তবে যদি এরা উঠে আবার আস্তে আস্তে যদি বলে হুজুর তুমিও সব আমরাও শুই, হ্যাঁ কমিটি লাস্টে বলে এই কম্বল লে আয়, কম্বল দেবে, মাইকা বলে মাইক্রোফোনটা এখানে দে, বলবো কি গো কেমন লাগছে, আমি শুয়ে পড়ি তোমরা শুয়ে পড়ো নাকি? সবাই মিলে সবাই মিলে আল্লাহর নামের একটু ধ্বনি দিই, কারা জবান বন্ধ না থাকে। দেখি অন্তত একটু পরে আসলে চিল্লাচিল্লি করছি না, অনেকক্ষণ অজ করতে হবে তো ওই জন্য বেশি চিল্লাচিল্লি করছি না। তা না বলি ঘুম থেকেও লোক ওঠে। মাঘ মাসের কদিন আগে খুব ঠান্ডা, নদিয়ায় জলসায় গেলাম, তখন বাজে রাত 1:45। তা গিয়ে দেখলাম স্টেজে বসে আছে, প্যান্ডেলে বসে আছে 6 জন একদম গুনে গুনে। তা আমি গিয়ে দেখছি আল্লাহ এত কষ্ট করে আমি আসলাম আর এই 6 জন। তা বলছে হুজুর কি করব? তা উঠে শুরু করলাম আপনাদের দোয়া। 1.5 ঘন্টা আমি বলে গেছি যে আমি লোক যদি টেনে এক জায়গায় করতে তাহলে অল্প টাইম বক্তব্য করবো। ওই কতক্ষণ? আল্লাহ 1 ঘন্টা। ওরা বললো না হুজুর 1.5 ঘন্টা। তাই 1.5 ঘন্টা করলাম। আল্লাহ রহমত, ওদের যা প্যান্ডেল ছিল, প্যান্ডেল বড় না ছোট প্যান্ডেল, ওই 250-300 লোক বসলে প্যান্ডেল ভর্তি হয়ে যাবে। তা আপনাদের দোয়ায় প্যান্ডেলের 50% না 70% ভর্তি হয়ে গেছে। আমি বললাম ভাই এবার আমার ছেড়ে দে। তা বলে 1.5 ঘন্টা না 1.25-2 ঘন্টা বক্তব্য করবো বলে লাস্টে 2.5 ঘন্টা করতে হলো। লোক বলছে আমরা আপনার বক্তব্য শুনলে ঘুম থেকে উঠে এসে আপনি চলে যাবেন, কি জ্বালা। তা আবার সেই টেনে 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 যতক্ষণ হলো। আর আজকে অনেকক্ষণ বলতে হবে বলে আমি খুব বেশি চিল্লা চিল্লি করছি না। দেখি তাকবীর দেন, নারে তাকবীর। এতগুলো মানুষ আর একটু নড়ে চড়ে দিলে অসুবিধা হবে। সবাই মিলে দিই যাতে দেখেন আপনারা যদি ঠিক থাকেন না মনে হবে আর একটু ওয়াজ করি। আর যদি মনে হয় আমরা এরা যখন ঘুমোচ্ছে আমি বাড়ি যাই, হালকাতার ক্যাসেটের মতো চালাই। আর আমি হালকাতা ক্যাসেটের মতো বকতে পারি না। আমি যতটুকু বকি চেষ্টা করি মানুষকে জিনিসটা বুঝিয়ে বকা। হয়তো একটু গরম গরম বলি, গরম গরম না বললে হবে না, কারণ নরম আওয়াজ শুনে শুনে সব মানুষ ও আওয়াজ মুখস্থ হয়ে গেছে। গরম গরম বলে অন্তত কলজেটা নড়ে যাচ্ছে, হ্যাঁ যা ভাই যা বলছে ঠিক, রাগ হচ্ছে কিন্তু মেনে নিচ্ছে, এটাই দরকার। ওই জন্য সবাই মিলে আর একটু নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানা বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। প্রসঙ্গত আমি আপনার সামনে অনেক কথা বলেছি, আমার কথা যদি কারো দেয় ব্যথা নাড়বেন না মাথা। আমি আপনাদের বেশি ভালোবাসি বলে আমার বেশি কথাগুলো বেরিয়ে আসে, কারণ ভালোবাসার মানুষের কাছে দুটো জোর দিয়ে কথা বলা যায়, কথা ঠিক কিনা? তো আমি জলসা কমিটি বা পাড়া প্রতিবেশী ওরা জলসা শোনে, তাই ওদেরকে একটু বেশি বেশি ভালো লাগে, ওদেরকে একটু বেশি ভালোবাসি বলে একটু কড়া করে বলার চেষ্টা করি। এর জন্য ব্যথা নয়, ব্যথা নয়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনার সামনে আলোচনা করছিলাম কি এই পিতামাতা প্রসঙ্গে যখন কথা উঠেছে একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন কেমন পিতামাতাকে ভালোবাসে, কেমন আব্বা মাকে ভালোবাসে। আর আমরা কলমা পড়েছি, তারাও কলমা পড়েছে, কেমন কলেমা পড়েছে একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। রাসূলুল্লাহর জামানায় নয়, রাসূলুল্লাহর পরে পিরিয়ডটা চলছিল, হযরত ওমরের পিরিয়ড চলছিল। কলেমা যারা প্রকৃত পক্ষে পড়েছে তাদের কলেমা পড়ার মূল্য আছে, তাদের কলেমা পড়ার দাম আছে। যদি বলেন সেটা কেমন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি এমন একটা সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হরিণ শিকার করত। একটা হরিণকে লক্ষ্য করে তীর মারছে, গায়ে না লেগে বেরিয়ে চলে যাচ্ছে। যখন বেরিয়ে চলে যাচ্ছে ওই সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময়, এমন একটা টাইম, সারাদিন তীর মেরে 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 হরিণ যখন পেল না, একদিনকার ঘটনা, একটা তীর যেই চলে গেছে, তীরটা খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে
একটা বয়স্ক মানুষের বুকের ভিতরে তীরটা ঢুকে ছটফট 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 করছে। আল্লাহর শিকারী বান্দা ওই ব্যক্তিটার কোলে করে চাগিয়ে তুলে গালে পানি দিচ্ছে আর বলছে, চাচাজি আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান, আপনার লাশটা ঠিক জায়গায় যাতে পৌঁছে দিতে পারি তার জন্য আপনার পরিচয়টা একটু বলে দেন। কোথায় গেলে আপনার লাশটা পৌঁছে দিতে পারবো, কোথায় গেলে আপনার লাশটা পৌঁছে দিতে পারবো। আর সঠিক বিচারটা হবে। মানুষটা ছটফট করতে করতে বলছে, মদিনার বাজারে আমার ছেলেদের দোকান রয়েছে, ওই দোকানে চলে যাও, ওই মদিনার বাজারে গিয়ে আমার খবরটা দিয়ে দাও, আমার ছেলেরা খবর পেয়ে যাবে। লাশটাকে ঘাড়ে করে চাগিয়ে তুলে নিয়ে যেতে 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 রাস্তায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তীর যখন লেগেছে, আমার তীরে যখন আঘাত হয়ে মারা গেছে, তাহলে মার্ডার কেসের আসামি কে? আমি তো হিসেবে আমার তীরে লেগেছে। ওই ব্যক্তিটা ওই জায়গায় দাঁড়িয়ে মানুষটাকে ফেলে দেয়নি, ঘাড়ে করে নিয়ে গিয়ে মদিনার বাজারে গিয়ে বলতে লাগলো, ও মদিনার দোকানদারেরা কে কোথায় আছো, দৌড়ে দৌড়ে এসো, দেখো এই মানুষটা কার বাপ, কার চাচা, একটু দেখে নাও। সবাই এসে বলছে কে মেরেছে, বলছে এখন বলবো না, আসামির খবর আমার কাছে আছে, এই জায়গায় বলবো না, কোথায় গেলে বলবে? বলছে অন্য কোথাও নয়, যেখানে গেলে সঠিক বিচারটা হবে ওই জায়গায় চলো। তখন রাজত্ব চলছে নরেন্দ্র মোদীর নয়, তখন রাজত্ব মমতার রাজত্ব নয়, তখন হযরত ওমরের রাজত্ব। হযরত ওমর ফারুকের বিচার মানে তলোয়ার চালাও। ওই মানুষটাকে নিয়ে ওমরের রাজদরবারে যখন যাওয়া হলো, ওমরের রাজদরবারে যাওয়ার পর ওমর বলছে কে মেরেছে বলো। তখন শিকারী বলছে হুজুর আমি মেরেছি। বলছে আমার দুটো বাচ্চা, বাপ আর মা, আমার বিবি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বিরাট অভাব, বিরাট অভাব, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি এমন করে কি করেছি? অন্য কোনো কিছু নয়, অন্য কোনো কিছু নয়, আমি হরিণ শিকার করতে বেরিয়েছিলাম শুধুমাত্র কেবলমাত্র আমার পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য, আমার পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমি হরিণ শিকার করতে বেরিয়েছিলাম। কিন্তু যখন তীরটা মেরেছি, তীরটা হরিণের গায়ে না লেগে ওই তীরটা লেগে গেছে, ওই তীরটা লেগে গেছে ওই ব্যক্তিটার বুকে। ওখান থেকে আপনার কাছে এসেছি। তখন হযরত ওমর বলছে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এখন তোমাকে গলা কাটা হবে, গর্দান কাটা হবে, তাতে কি তুমি রাজি আছো? তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে, ও যিনি অসুস্থ ছিলেন ইন্তেকাল করেছেন। আচ্ছা আচ্ছা, পুরুষ না মহিলা? পুরুষ মানুষ, কি নাম? ইসলাম মোল্লা। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাড়া যে মানুষটা অসুস্থ ছিলেন আপনারা শুনেছেন কম বেশি, ইসলাম মোল্লা, তিনি এখন আর শুধু ইসলাম মোল্লা নয়, মরহুম ইসলাম মোল্লা, তিনি ইন্তেকাল করেছেন। তারা রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তার কবরটাকে যেন জান্নাতের বাগান করে দেয়। শুনছিলাম খুব কষ্ট পাচ্ছিলেন, আসার সাথে সাথে শুনছিলাম তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। মা বোনেরা সবাই যাবেন না, কারণ ব্যাপারটা কি জানেন, যাদের বাড়িতে কেউ মারা গেছে তারা তেমনি কষ্ট পাচ্ছে। আর মেয়েদের একটা অভ্যাস, একজনের কান্না আরেকজন দেখলে সহ্য করতে পারে, ওরাও দেখবেন কেঁদে ফেলে। দেখবেন পাড়ার কোনো একটা মেয়ে বিয়ের দিন কেঁদে কেঁদে চলে যাচ্ছে, রক্তের কেউ হয় না, কিন্তু তার কান্না দেখে দেখবেন পাড়ার আরো দুটো চারটে মেয়ে বা বউ কেঁদে ফেলে, ঠিক না বাবা? তারা আরো বেশি কষ্ট পাবে। অন্তত জলসা হচ্ছে, শেষ দোয়া হয়ে যা গিয়ে তখন যাবে খুব নিকটবর্তী আত্মীয় যারা মনটা মানে না, তারা যান, বাকি বসুন। কারণ আমি মাঝে মাঝে ওয়াচ করতে করতে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? মানে আমারও ঘুমে চোখ টলছে, কারণ ডেলি চলছে এরকম প্রেশার। আর তারপরেও দিলে এই এতক্ষণ
গরম গরম কথা বলছিলাম, এখন আর গরম কথা বলা সম্ভব হবে না, যেহেতু একটা মাইয়াত হয়েছে। বুঝতে পারছেন কথা? যার জন্য আজকের বক্তব্য ওই ধরনের বক্তব্য আজকের আর খুব একটা হবে না, কারণ মানুষের কারোর বাপ, কারোর চাচা, কারোর আত্মীয়, কেউ না কেউ তার সাথে রক্তের সম্পর্ক জড়িয়ে আছে, যেহেতু একই জায়গায় বাড়ি পাড়া। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবক, তাহলে কি জলসা কি তাহলে আগে আগে শেষ করে দেবেন নাকি? তার কারণ বলি শোনেন, যেহেতু একটা মাইয়াত হয়েছে, হ্যাঁ, যেহেতু বাড়ানোর প্রয়োজন হবে, আর বিশেষ করে যারা নামাজি মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলছি, 5:56 ওয়াক্ত আসছে, আজান না হলেও যদি মনে করেন শরীর টানছে না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে প্রয়োজন হলে শুয়ে পড়বেন। বুঝতে পারছেন কথা কি বলেছি? কারণ আর মাইক ম্যান যদি জেগে থাকো ভাই, বাইরের মাইক গুলো প্রয়োজনে বন্ধ করে দাও, বক্সে হাত দেবে না, শুধু মাইক, মাইক বন্ধ করতে, বাইরে মাইকের প্রয়োজন নেই, যেহেতু একটা মাইয়াত হয়েছে, বক্সের ঠিক আছে, এই বক্স বন্ধ হয়ে গেছে, ওই একটাই বক্স, ওই দুটো, আমি তাই তো আওয়াজ তো পাচ্ছি, বাইরের মাইক বন্ধ থাক, কারণ কারোর বাড়িতে মাইয়াত হলে তাদের মনমতি ঠিক থাকে না বাবা। চলো, এই আওয়াজ কমে গেল কেন? দাও হালকা হালকা করে, একটু হালকা করে মাইক গলা ঘোরাও, কোন পাবলিক ঘোরালে জ্ঞান উঠবে, হালকা হালকা করে মাইক গলা একটু ঘুরিয়ে দাও তো বক্স। শোনেন, হাঁকাহাঁকি করার দরকার হবে না, ও তাবারকের জন্য ঠিক আছে, তাবারকও রেডি করে নাও ছেলেরা, ঠিক, যেহেতু একটা বিপদ হয়েছে। শোনেন, তাহলে একটু মউত সম্পর্কে 10টা মিনিট বলবো, ঠিক আছে, কারণ প্রয়োজন আছে। আর আজকে আচ্ছা বলো, ওই মানুষটা মারা যাবে, আমরা কেউ ভাবতে পেরেছিলাম চট করে? তাহলে সবার আশা আছে বাঁচবো, তাহলে এই জায়গা থেকে উঠে বাড়ি যেতে পারবে, এটা আমাদের কোনো গ্যারান্টি নেই। তাহলে আল্লাহর রাস্তায় নিজেরা, কোনো একটা ছেলে, এতক্ষণ তো বক্তব্য করলাম, ওই মানুষটা মারা গেছে, তার মৃত্যুর কথা ভেবে এই জায়গায় বসে নিয়ত করতে পারবে, সাদ্দাম ভাই আজকের এই ফজর থেকে নামাজ ধরবো, আমি আর নামাজ ছাড়বো না, 2 একক কাজা হবে, আস্তে আস্তে ধরে নেবো, মরণ পর্যন্ত ছাড়বো না, কেউ নিয়ত করতে পারবে? একজন কেউ করতে পারবে? এতগুলো মানুষের মধ্যে ধরবেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত পড়ো, তাহলে হাত তুললে হবে না, যে 5 ওয়াক্ত পড়ে না সেরকম ছেলে চাইছে। একজন নিয়ত করো না ভাই, এই যে মানুষটা মারা গেল, আমরা যেখান থেকে উঠে বাড়ি যেতে পারবো গ্যারান্টি নেই। আছেন কোন একটা ভাই হাত তুলে নিয়ত করতে পারবেন? আমি এতগুলো মানুষের সামনে ওয়াদা করছি, যতদিন বাঁচবো তার জন্য লাইফ টাইম দোয়া করব ইনশাআল্লাহ, যত জায়গায় দোয়া করব তার জন্য দোয়া করব। তুলতে পারবেন হাত একজন? এই মানুষের মধ্যে আছেন কেউ? আমি তো প্রত্যেকটা জায়গায় আমার জলসায় কেউ না কেউ হাত তোলে, আর যে জলসায় কেউ হাত তোলে না ওই জলসায় আমি লাইফ টাইম আর দাওয়াত দিই না। তার কারণ আমি এইতে বিশ্বাসী না যে শুধু বাবারা বাবারা করে চলে গেলে আমার জান্নাত মিলবে, আমি বিশ্বাস করি না। অন্যকে বিশ্বাস করে না করে জানে না। আছেন কেউ হাত তুলতে পারবেন একজন? তুমি তো নামাজ পড়ো, হ্যাঁ? তুমি আলিয়ায় পড়তে না? আচ্ছা, তুমি নামাজ পড়বে? আচ্ছা, এরকম একটা ছেলে আমার ক্লাস পড়ছিল, আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমার সাথী নাকি, ওই জন্য মুখের দিকে দেখছিলাম। তুমি সেই ভিতরে একটা মাদ্রাসায় পড়াতে নাকি? ও আচ্ছা, তাহলে না, আমি ওই এই ভিতরে মিলন বাজার থেকে ওই বাম দিকে ভিতরটা একটা জায়গা, রামরায়ের ঘেরি নাকি আছে, রামরায়ের ঘেরি, ও না, বেহুলাবাড়ি থেকে একটু আগে গিয়ে ডানাতে ভিতরে রামরায়ের ঘেরি আছে তো, ওখানে একটা এরকম ছেলে আছে আমার ক্লাস ফ্রেন্ড। আমি ভাবছিলাম সে নাকি। তা যাক, আমার এই ভাই হাত তুলেছে, ওই ভাইয়ের সঙ্গী হওয়ার মতো আর একজন কেউ আছে? এই এতগুলো যুবক ভাই কমিটির কোন ছেলে নিয়ত করতে পারবে না আজকে? যে যারা নামাজ পড়তে পারেন আজকে এই জায়গায় বসে, কমিটির কোন ছেলে নিয়ত করতে পারবে না? ওই বক্সটা বন্ধ হয়ে গেছে,
ওই বক্সটা বন্ধ হয়ে গেছে, তারটা লাগিয়ে দিয়ে সাউন্ড দারুণ। কোথাকার সাউন্ড রে ভাই? কাশীপুরের? কাশীনাথপুর কি নাম সাউন্ড? ঝন্টু ইলেকট্রিক। ঠিক আছে, সাউন্ড খুব দারুণ। বলেন আমার এই ভাইয়ের সঙ্গী হওয়ার মতো আর একটা কেউ আছে ভাত করতে পারবেন? আমি ধোকা দেব না, মুকেশ আম্বানির মতো প্রথম জিও সিম ফ্রি ফ্রি দেব, বলবো কল ফ্রি, নেট ফ্রি, সব ফ্রি, আর তারপরেই বলবো যে কিছু বলবে নেট ফ্রি, কল ফ্রি, সব ফ্রি বলে আর লাস্টে বলবো টাকা মার, ওতে আমি নেই। আমি আজকের ওয়াদা করছি, এই ভাই হাত তুলেছে, একবার রিচার্জ করে লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন। তোলেন দ্বিতীয় নম্বরে আছেন কোন একজন ভাই? একজন ভাই চাইছে, হবে? এতগুলো মানুষের মধ্যে হবে একজন? তোলেন না দেখি একজন। এ তো হাত তুলেছে, নীলটা কাটিয়ে দিয়েছে, কোনোবার আবার এরা দাওয়াত করলে নেওয়ার মতো। কিন্তু আমি দুটো চাই সব জায়গায়, যাতে জোড়া পছন্দ হয়। হবে কেউ আছেন? কেউ নেই? জলসা দেবে ভাই, নামাজ পড়বেন, এটা কি করে হয়? জলসা দেওয়া তো ফরজ না, নামাজ পড়া ফরজ। তাহলে সেই জায়গা থেকে তোমরা মাহরুম হবে, এটা কিন্তু মেনে নেওয়া আমার দ্বারা সম্ভব নয়। তাই অনুরোধ করছি, আল্লাহর রাস্তায় জায়গায় বসে একটু নিয়ত করে ওঠো। কে আছো আল্লাহর বান্দা? দেখি আল্লাহ কার হেদায়েত করে, কে মনে নিয়ত করে, আল্লাহ কার পরিবর্তন দেয় দেখি। দ্বিতীয় নম্বরে একজন ভাই আছে, কোন ভাই তুলতে পারবে? একজন তোলো, একজন দেখি, আর দোয়া করব। এই তাহাজ্জুদের ওয়াক্ত চলছে এখন, আমি ওয়াদা করছি যেখানে হাত তুলবো এদের জন্য দোয়া করব। দুজন তুলতে পারবেন? আর একজন, আর একজন। আমি টাকা চাইনি তো, নামাজের জন্য হাত তুলতে বলেছি। কেউ নেই না? চলো, একজন তুলেছে, আমার নীল কেটেছে, ওটাই হোক। তাহলে আর কি হবে? কমিটির ছেলেরা আছেন, বাইরের কেউ না তুললো, কমিটির ছেলেরা একজন তুলবে, তাও কেউ তোলে না। পড়বে কি কাজ করো? জোগাড়ে? ও সেলুন, কোথায় দোকান? পদ্মপুকুর, সেই তোমার বড়ালি পারে পদ্মপুকুর, সাকসার পদ্মপুকুর আছে। ও সেলুনের কাজ করে, ও নামাজ পড়ে বলছে আলহামদুলিল্লাহ। তাহলে দুজন হয়েছে। তুমি কমিটির মধ্যে? ঠিক আছে, হোক হোক। আল্লাহ ওরা হাত তোলাকে কবুল করেন, সকলে বলুন আমিন। তাহলে আমি স্টেজে ওঠার সময় বলেছিলাম, মনে আছে, যে আমি যেখানে যাই দুটো করে পরিবর্তনের নিয়ত নিয়ে বাড়ি ফিরি। আমার কথা বাস্তবে মিলেছে তো? আমি ওই ভুং ভাং কথা বলি যে মাইক পেলেই এক নেতাদের মতো একদম পুরো ফুলঝুরি ছড়িয়ে দেবো, এই করে দেবো, তাই করে দেবো, সুযোগ পেলে বাঁশ দেবো, এরকম কথা বলি। ঠিক আছে, যেটা বলি চেষ্টা করি বাস্তবের সাথে তার মিল রাখা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া বাবা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই ব্যক্তিটার কথা বলছিলাম, আমি ভুলে যাইনি, মনে আছে, শিকারী, তাই তো? মনে আছে? ওই শিকারী হযরত ওমর বলছে তোমাকে এখন গর্দান দিতে হবে। ওই জায়গায় আল্লাহর শিকারী বান্দা চোখের পানি ঝরাচ্ছে আর বলছে আমি গর্দান দিতে রাজি আছি। দিন তারিখ ঠিক হয়ে গেল, গর্দান কাটা হবে। ওই ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে বলছে, হে ওমর, আমার গর্দান দিতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও, অল্প সময়ের জন্য। গ্রামের মানুষের সোনা দানা টাকা পয়সা আমার কাছে ব্যাংক হিসাবে জমা থাকে, ওই মালগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়ার সময় দাও। আমার দুটো ছোট ছোট বাচ্চা, ওদের জানো, ওরা জেনে যাক আমার বাপ গর্দান দিচ্ছে। আমার একটা বিবি রয়েছে, বাপ আর মা বেঁচে আছে, তারা জেনে যাক আমি গর্দান কাটাচ্ছি, আমাকে একটুখানির জন্য ছুটি দাও। সবাই বলছে ওমর, ওকে ছুটি দিলে ও আর ফিরে আসবে না, ও ছুটি দিলে ফিরে আসবে না। তখন 80 বছরের একটা বয়স্ক লোক, লোকটার নাম হলো আবু যার গাফফারি, উঠে দাঁড়িয়ে বলেছিলেন, হে ওমর, যদি ওই ব্যক্তি ফিরে না আসে, আমি আবু যার গাফফারি কথা দিচ্ছি, ওই ব্যক্তির পরিবর্তে আমি জীবন দিতে রাজি আছি। ওই আল্লাহর সত্যবাদী মুসলমানটাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। ওই ব্যক্তিটা ছুটি পাওয়ার সাথে সাথে দৌড়াবে দৌড়াবে
যখন বাড়ির পথে রওনা হয়ে গেল, গ্রামের মানুষকে ডেকে ডেকে বলতে লাগলো, ও পাড়ার যুবকেরা, ও পাড়ার ভাইয়েরা, তোমাদের সোনা দানা টাকা পয়সা কার কি আমার কাছে জমা আছে, তোমরা এসে নিয়ে চলে যাও, তোমরা এসে নিয়ে চলে যাও। তখন পাড়ার মানুষরা বলছে, কেন? বলছে, আল্লাহর কাছে আমাকে জীবন দিতে হবে, আল্লাহর জন্য আমাকে কোরআনের বিধান অনুযায়ী জীবন দিতে হবে, আমাকে জীবন দিতে হবে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তখন বলছে, কিসের জন্য? বলছে, আমি অপরাধ করেছি, আমার তীরের আঘাতে একটা বয়স্ক মানুষ মারা গেছে, কতরুন ফিল কিসাস, হত্যার বদলে হত্যা, আমাকে জীবন দিতে হবে। পাড়ার মানুষ বলেছিল, তোমার মতো আমানতদার মানুষ যদি আমাদের কাছ থেকে চলে যায়, আমরা কার কাছে মাল জমা রাখবো? আমানতকে খেয়ানত করছে বর্তমান। আমানতদার মানে কেমন? মনে করেন এই জলসার যে ক্যাশিয়ার 20,000 টাকা জলসা করে মনে করুন এক্সট্রা হয়েছে, ওর কাছে যে টাকাটা রাখা হচ্ছে, মনে করেন আমি বললাম, এই 2,000 টাকা দিচ্ছি, 4টে 500 টাকার নোট দিয়ে দেন। কমিটির বিনা অনুমতিতে ওই টাকা ও খুচরো দিতে পারবে না। এর নাম হলো আমানতদার। শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটার নাম যদি আমানতদার হয়, তাহলে আইসিডিএস এর চাল ডাল যার যা বাড়ি থাকছে, বাচ্চাদের যা রান্না করে দিচ্ছ তো মুখি দেওয়ার মতো না, আর বাকি যারা খাচ্ছে তাহলে আমানতদার হবে। এমন এমন পাড়া রয়েছে, খিচুড়ি রান্না করে বাচ্চা কাচ্চা দিলি, বাচ্চা কাচ্চা কি খাবে? হাঁসও বমি করছে, হাঁসও গেলে না। আর যদি বাচ্চা একটু দেরি করে যায়, দিদিমণি বলে, কোথায় ছিলি রান্না কর, আজকে হবে না। লাস্টে রান্নি বলছে, খিচুড়িটা লে যা, ডিম কালকে ডবল দিতে বলে যা। দিদিমণির ব্যাগ চেক করেন, খোদার কসম ডিম পাবে। যদি রান্না ডিম না পান, সেদ্ধ ডিম না পান, কাঁচা পাবেন। কাঁচা যদি না পান, খাতায় পাবেন। 40টা ডিম রান্না করলে 50টা খাতায় লেগে, কথা ঠিক না? আর প্রতিবাদ কে করবে? ও তো এক একটা নেতার আন্ডারে স্কুল চলে, নেতার বউ রান্না করে, নেতার বৌমা রান্না করে, নেতার হাতের লোকের আত্মীয় স্বজনরা রান্না করে। প্রতিবাদ করতে গেলে থপনা থাকবে, উড়ে যাবে, তাহলে প্রতিবাদ করতে পারে না। ওটা গেল স্কুলে, প্রাইমারি স্কুল, এই তো আপনাদের সামনে স্কুল আছে। বাচ্চাদের এখন পড়াশোনা কি হচ্ছে না হচ্ছে দেখে না, শুধু দেখবেন মিড ডে মিল নেই চলছে সারাদিন, টক টক ভক ভক, এই কথা ঠিক না ভুল? কমিটিও খাচ্ছে, স্কুলের হেডমাস্টারও খাচ্ছে, সব ভাগ পাচ্ছে। পড়াশোনা কি হচ্ছে এটা নিয়ে ভাবে না। হিন্দু পাড়ায় যে সমস্ত স্কুল আছে, সেই স্কুলে পড়াশোনার খোঁজ নেয়, আর মুসলমান পাড়ার স্কুলে খাওয়া দাওয়ার খোঁজ নেয়। বুঝতে পারছেন কথা? বলবেন, হুজুর আপনি এই কথা বলছেন, আমি বলছি মিলিয়ে দেখবেন অন্যায় বলছি কি ন্যায় বলছি, কথাটা সত্য কি মিথ্যা। হিন্দুদের পাড়ায় যে সমস্ত প্রাইমারি স্কুল, আইসিডি স্কুল চলে, দিদিমণি যদি শুধু এসে খিচুড়ি দেয়, ওরা মানে না, বলে আগে পড়াও তারপরে খিচুড়ি। আর মুসলমানরা বলে, মা দিদিমণি মার গেলে 3 দিন কেন রান্না হয়নি, আগে তার হিসাবটা দিই। একবারও বলতে পারলো না যে 3 দিন বাচ্চা কাচ্চা কেন পড়া হলো না, খিচুড়ি পরে হবে, আগে পড়ার কথাটাও। তা আমাদের ছেলেরা ব্যাগের কাজ করবে না, দর্জির কাজ করবে না, তা মোটর ভ্যান চালাবে না, রিকশা কাদের ছেলেরা চালাবে? এটা তো ভাবতে হবে। কোরআন শরীফে প্রথম যে শব্দটা নাজিল হয়েছিল, কেউ বলতে পারবেন শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো। আর আমরা পড়াশোনা বাদ দিয়ে সবকিছু করতে রাজি আছি, জীবনে আমরা উন্নতি হতে পারবো? আল্লাহ বলছে পড়ো, আর আমরা বলছি মোটর ভ্যান ঠেলো। চলেন চন্দ্রসার বাজার, ভোরের বেলা সবজি বাজারে ছোট ছোট বাচ্চাগুলো, হ্যাঁ মানছি অভাব আছে তাই করছে, কিন্তু তারপরে একটু শিক্ষার প্রয়োজন নেই। এই তো আমি শিক্ষার জন্য হাত তুলতে বললাম, কেউই তুলিনি। ওদের না অভাব রয়েছে, রিক্সা খেলছে, আমাদের তো অভাব নেই, মোটামুটি আল্লাহ যা চালাচ্ছে ইজ্জতের সাথে যাচ্ছে, তারপরেও শিক্ষার জন্য কেউ হাত তুলতে পারছে না। যে আমরা 4 জন মিলে প্রথম শুরু করব, তারপরে হয় হবে না হয় না হবে, ওরা না পড়লো আমরা পড়বো, সে জায়গায় নেই। খালি বলছে হুজুর বছরে একবার সভা দেবো, যা হবে হবে, ওতেই কেঁদে কেটে সারা বছরের গুনাহ মাফ করলো। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি, অত সহজ? আমি তো হাইব্রিড বক্তা, আমি টাকার উপরে কাঁদি, বিনা টাকায় কাঁদি না। আমার কান্না কবুল হবে কোনো গ্যারান্টিও নেই। মনে রেখো, কাঁদাতে যদি হয় তোমার বাড়ির বাচ্চাদের কাউকে তৈরি করো। এই আমার গ্রামে জলসা হয় চৈত্র মাসের 5 তারিখ, দাওয়াত করছি যাবেন। আমার পাশের এলাকায় চৈত্র মাসের 14 তারিখ